ধরুন আপনি একটি পাহাড়ি জঙ্গলে ঢুকলেন জরিপ করতে। গাছগাছালির ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। পাখির ডাক থেমে যায়, হাওয়ার আওয়াজ থেমে যায়, এমনকি আপনার নিজের নিঃশ্বাসের শব্দও যেন কারো কানে গিয়ে বাজে। আর ঠিক তখনই কে যেন ফিসফিস করে বলে, ফিরে যা। কিন্তু আপনি ফেরেন না, কারণ আপনি জানেন না আপনি ঢুকে পড়েছেন বনবিবির পাহাড়ে। আর এই পাহাড়ে ঢুকে যারা ফিরেছে তাদের চোখে আজও দেখা যায় মৃত্যু। 2014 সালের মার্চ একটি এনজিওর ফিল্ড টিম জরিপের জন্য গিয়েছিল কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পাহাড়ি জঙ্গলে। সকাল 9টায় তারা পাহাড়ে ঢোকে। দুপুরে একজন কর্মী, নাম ছিল জাহিদ, সে দল থেকে আলাদা হয়ে যায়। বলে, আমি একটু সামনে যাচ্ছি, পানি খুঁজে আনবো। তারপর আর ফেরে না। সারাদিন খোঁজার পর সন্ধ্যায় খবর যায় থানায়। 2 দিন পরে একটি ঝর্ণার নিচে তার মরদেহ পাওয়া যায়। না, শরীরে কোনো আঘাত নেই, মাথা ঠেকানো ঝর্ণার পাথরে, চোখ দুটো হা করে খোলা, আর মুখে একটা ভয়ানক অভিব্যক্তি, যেটা দেখে ফায়ার সার্ভিসের একজন সদস্য ভয়ে পড়ে গিয়েছিল। ফরেনসিক রিপোর্ট বলে জলাশয়ে ডুবে মারা যাননি, দেহে বিষক্রিয়ার চিহ্নও নেই, হার্ট অ্যাটাকও না। কিন্তু মুখের সেই ভয় আর চোখের দৃষ্টি কিছুই ব্যাখ্যা করতে পারেনি কেউ। এরপর আরও ঘটনা ঘটেছে এই একই জায়গায়। 2016 সালে এক যুবক ক্যাম্পিং করতে গিয়ে নিখোঁজ। তার সাথীরা ফিরে এলেও সে এলো না। 2018 সালে স্থানীয় এক কাঠুরে হারিয়ে যায়। তার মরদেহ মেলে এক গাছতলায়। মুখ ছিল একদম জাহিদের মতো। স্থানীয়রা বলে, এই পাহাড় বনবিবির, এখানে ঢুকতে হলে মাটি ছুঁয়ে প্রার্থনা করতে হয়, অনুমতি নিতে হয়, না নিলে কেউ না কেউ নিয়ে যায়। কিছু প্রবীণ বনবাসী দাবি করেন পাহাড়ের গভীরে একসময় এক উপাসনা কেন্দ্র ছিল। সেখানে নাকি পূজা হতো এমন এক দেবীর, যিনি পাহাড় পাহারা দেন। তার সঙ্গে থাকা নিয়ম না মানলেই সে রুষ্ট হয়। আর এইসব ঘটনা তারা বলে এগুলো শাস্তি। থানা থেকে রিপোর্ট হয়, কিন্তু কোনো মৃত্যুরই চূড়ান্ত তদন্ত শেষ হয়নি। আজও বনবিবির পাহাড়ের ভিতর ঢুকতে ভয় পায় লোকজন। এমনকি ট্যুর গাইডরাও বলে, সন্ধ্যার পর ওদিকে যাবেন না ভাই, পাহাড় ডাক দেয়, আর যারা শোনে তারা ফেরে না। প্রশ্ন একটাই, আসলে কি সব কুসংস্কার, নাকি প্রকৃতির গভীরে লুকানো আছে এক ভয়ানক সত্য, যেটা আমরা জানতেও চাই না?